হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানব। আজকে আমরা কথা বলবো সুইচ কেস নিয়ে। সুইচ কেস বিষয়টা হচ্ছে কি, যে আমরা একটি ভ্যালু নিব, সেই ভ্যালুটির সঙ্গে যদি কেসের যে ভ্যালুটি সেটি যদি মিলে যায় তাহলে কেবল সেই ভ্যালুটি প্রিন্ট করে দেবে। তো আমি আগে প্রোগ্রামটি করব, তারপরে সেটা এক্সপ্লেন করে দেবো। সো লেটস স্টার্ট। এখন আমরা যদি প্রথমে প্রোগ্রামটি রান করি, সাপোজ এখানে 5 আছে, 5ই যদি হয় তাহলে আমাদের শুধু এই জিনিসটা প্রিন্ট করে দেবে। আমরা যাই লিখবো সেটি প্রিন্ট করে দেবে, A5। আবার যদি আমরা 6 লিখি তাহলে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করবো না, ফাঁকা একটা প্রিন্ট করবে। তাই আমি এখন কোডে বুঝিয়ে দিব। ইন্টিজার, প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলটির মান নিলাম। মান নেওয়ার পরে সেই ভেরিয়েবলটি আমরা সুইচের মধ্যে রাখলাম। সুইচের মধ্যে রাখার পরে কেসে দেখাচ্ছে যে সুইচের যে ভ্যালুটি রাখা হলো সেটির সঙ্গে কেসের যে ভ্যালুটি সেটি মিলছে কিনা। যদি মিলে তাহলে প্রিন্ট করে দেবে, নাহলে এটা প্রিন্ট করবে না। আমরা অলরেডি দেখেছি, তার একবার যদি ইচ্ছা করে তাহলে চেক করে নিতে পারে। সাপোজ 8, কোনো কিছু দেখাবে না। আবার যদি 5 নিই তাহলে আবার প্রিন্ট করবে। তো আমরা যদি চাই এখানে আরো কেস অ্যাড করতে পারি, যেমন সাপোজ কেস 6, কেস 7, আর অনেকগুলো কেস অ্যাড করতে পারি আমরা যদি ইচ্ছা করি। কেস 5, 6, এটা হচ্ছে 7, এখানে প্রিন্ট করবো 6, এটা 8, প্রিন্ট করবো 8, প্রিন্ট করবো 7। আচ্ছা, এখন আমি যদি কোডটা আবার রান করি, রান করলে কি হয়, আমরা যদি সাপোজ এখানে 7 দিই তাহলে কি হবে, তাহলে আমাদের এ ইজ 7, এ ইজ 8, মানে আমাদের কি করতেছে, দুটো একসাথে প্রিন্ট করতেছে। আমরা যদি নিউ লাইন প্রিন্ট করি এখানে একটা করে প্রতিটাই, তার মানে কি করতেছে, এখানে যে ভ্যালুটি নিব, আমরা যে ভ্যালুটা ইনপুট নিচ্ছি মানে সেই কেস প্রথমে কাউন্ট করতেছে, কাউন্ট করার পর বাকি যে কেসটি অটোমেটিকলি কাউন্ট করে নিচ্ছে। তো আমাদের সেই জন্য আমাদের যদি থামাতে চাই, সেই কেস সাপোজ আমরা কেস 5 নিলাম, ইনপুট হিসেবে 5 নিলাম, তো কেস 5 এ ঢুকলো, ঢোকার পরে এটা প্রিন্ট করলো। এটা প্রিন্ট করার পরে যদি আমরা ব্রেক করতে চাই, ব্রেক না করি তাহলে সবগুলোই প্রিন্ট করে দেবে। কিন্তু যদি আমরা চাই যে শুধু কেস, যেহেতু কেস 5 আমাদের ইনপুটের সঙ্গে মিললে শুধু 8টা প্রিন্ট করবে, সেটা আমাদের এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হয়, ব্রেক। তাহলে আমাদের প্রোগ্রামটি যা মানে যা ইনপুট দেবো সেই লাইনটিকে শুধু প্রিন্ট করবে, সেই কেসটি শুধু প্রিন্ট করবে। এটা ব্রেক দেওয়ার দরকার নেই, কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। সরি, এখন যদি আমরা চাই যে 7 প্রিন্ট করবো, 7 প্রিন্ট করবো, তো কি শুধু এই লাইনটুকু শুধু প্রিন্ট করবো। আমরা যদি 7 নিই তাহলে অটোমেটিকলি শুধু 7 প্রিন্ট করতেছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আবারও ওয়েলকাম করছি। ধন্যবাদ।